আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ভবন। যে দুইটি ভবন রয়েছে এই দুইটি ভবনের মধ্যে যে কারাবন্দী যারা রয়েছে তারা কিন্তু এই ভবনের মাধ্যমেই তাদের স্বজনদের সাথে এই ভবনটিতে কিন্তু তারা দেখা করার সুযোগ পায়। সারা বাচ্চা খুব ভালো লাগছে, কিন্তু একটা বিষয় হচ্ছে কি আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আর আমাদেরকে কষ্ট দিতেছে। অনুভূতি বলার মতো না, ঠিক আছে। 5.5 মাস ক্লাস্টারি করে আজকে বের হবে আশা করি। তো তারপরেও সকাল থেকে বলছে 9টা বাজে বের হবে, এখন তো বাজে প্রায় 12:30 1টা বাজে গেছে, এখন পর্যন্ত বের হয় নাই। কেন্দ্রীয় কারাগারে যেটি ঢাকার পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জে অবস্থিত, এটি মূলত বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার। আর এই কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে আমি রয়েছি। এই কারাগারটি মূলত যে ঢাকা মাওয়া যে মহাসড়কটি রয়েছে সেই ঢাকা মাওয়া মহাসড়কের পাশেই কিন্তু এই কারাগারটি অবস্থিত। মূলত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই কারাগারটি স্থানান্তর করা হয় মূলত 2016 সালে কিন্তু এই যে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার সেটা কিন্তু এখানে উদ্বোধন করা হয় এবং এই কেন্দ্রীয় কারাগারটিতে মোট 4,590 জন কারাবন্দীর যে ধারণ ক্ষমতা সেটা কিন্তু এখানে রয়েছে। যদিও এখানে তার থেকে অধিক কারাবন্দী কিন্তু এখানে রাখা হয়। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা কারাবন্দী যারা রয়েছে তাদের স্বজনরা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছে, যে তাদের যে স্বজনরা রয়েছে তাদের সাথে দেখা করার জন্য মূলত তারা এখানে লাইনে দাঁড়িয়েছে। মূলত এখান থেকেই তাদের যে নাম ঠিকানা এবং তাদের সব কিছু ডিটেলস এখানে লিখে এবং তাদের কাছে যে মোবাইল ফোন এবং আদার্স যেসব জিনিসপত্র রয়েছে ব্যাগ, সেগুলো কিন্তু এখানে জমা দিয়ে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে হবে। এখানে হচ্ছে মূল যে বিষয়টা। এখানে মূলত প্রথমে যদি কেউ কারাগারে কোনো কারাবন্দীর সাথে দেখা করতে আসেন তাহলে কিন্তু তাকে প্রথমে এখানে যে চেকপোস্ট রয়েছে সেখানে এখানে এন্ট্রি করতে হবে এবং সেখানে নাম ঠিকানা লিখতে হবে। তারপর যে তার সাথে মোবাইল ফোন এবং ব্যাগ অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলো জমা দিয়ে তারপরে কিন্তু তিনি ঢুকতে পারবেন। তো এটি হচ্ছে মূল ফটক। চলুন আমরা এবার ভিতরের অংশ দেখাবো যে কারাগারের ভিতরে আর কি রয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। ঢাকা কেন্দ্রীয় কারাগার, যা কেরানীগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কের পাশেই অবস্থিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এটি যাত্রা শুরু করে 10 এপ্রিল 2016 সালে। কারাগারটি 31 একর জমিতে নির্মিত এবং 4,590 জন বন্দী এতে থাকতে পারে। জুলাই 2016 সালে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই নতুন কারাগারে কারাবন্দীদের স্থানান্তরিত করা হয়। বাংলাদেশের অপরাধে জড়িয়ে যাওয়া নাগরিকদের সংশোধনের জন্য মূলত কারাগারে পাঠানো হয়। ঢাকা মাওয়া মহাসড়কের পাশেই বিশাল জায়গা জুড়ে দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে কারাগারটি। কারাগারের মূল ফটকে প্রতিদিন কারাবন্দীদের আত্মীয় স্বজনরা ভিড় করে। এখান থেকেই মূলত কারাবন্দীদের সাথে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়। কারাবন্দীদের সাথে দেখা করার সময় ভিতরে মোবাইল, ব্যাগ, খাবার সবকিছু নিয়ে যাওয়া একদম নিষেধ। কারাগারের মূল ফটক পার হলেই বিশাল বড় একটি রাস্তা। রাস্তার দুই পাশে শোভা পাচ্ছে বিভিন্ন প্রকার ফুল ফলের গাছ। রাস্তার মাঝখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে একটি পাহাড়ি ঝর্ণা। এরপর রাস্তাটি আরো প্রশস্ত হয়ে পূর্ব ও পশ্চিম দিকে চলে গেছে। রাস্তা ধরে পশ্চিম দিকে এগিয়ে গেলে চোখে পড়বে বেশ কিছু ভবন। ভবনগুলোর পেছনে কাঁটাতার দিয়ে ঘেরা যে ভবনগুলো দেখা যাচ্ছে, এখানেই মূলত কয়েদিদের রাখা হয়। অপরাধের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন সেলে রাখা হয় কয়েদিদের। আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি মূলত ঢাকা কেন্দ্রীয় কারাগারের একেবারে মধ্যবর্তী স্থান। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ভবন। মূলত এই ভবনের ভিতরেই কিন্তু
জেলারের রুম। আর আমার পেছনে কিন্তু বেশ কিছু ভবন দেখতে পাচ্ছেন, এবং আমার এই যে রাস্তাটিতে দাঁড়িয়ে রয়েছি, প্রশস্ত একটি রাস্তা কিন্তু এই যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে, এবং এখানে কিন্তু বেশ পরিপাটি, এবং আমরা দেখতে পাচ্ছি অনেক সৌন্দর্য বর্ধনের জন্য এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিন্তু বেশ কিছু ফুলের গাছ এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধরনের বৃক্ষরাজি দ্বারা কিন্তু এই ঢাকা কেন্দ্রীয় কারাগার কিন্তু ঢেলে সাজানো হয়েছে। এবং এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ফলের বাগান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম কিন্তু ধরেছে গাছে গাছে কিন্তু আম ঝুলছে, এখানে আমের মৌসুম রয়েছে। আম ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ফলজ গাছের কিন্তু এখানে বাগান করা হয়েছে। এখানে আমরা একটি সম্ভবত লেবু গাছ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ফুলের গাছ রয়েছে, ঝাউ গাছ রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের গাছালি ধারা কিন্তু একেবারে পরিপূর্ণ এই ঢাকা কেন্দ্রীয় কারাগার। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে পিছনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই ভবনগুলোর ভিতরেই কিন্তু এই যে কারারক্ষী যারা রয়েছে বিভিন্ন অন্যায় করার পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, এবং তাদেরকে কিন্তু এই কারাগারের ভিতরেই কিন্তু তাদেরকে রাখা হয় এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আর আমার পেছনে যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, পিজন ভ্যান বলে, এইসব গাড়িতে করেই কিন্তু এইসব কারারক্ষীদের কিন্তু আনা হয়, এবং তাদেরকে যখন আদালতে তোলা হয় তখন কিন্তু এই সব পিজন যে ভ্যান বলা হয়, সেই পুলিশের যে জেলার যে গাড়ি, সেই জেল পিজন, বাংলাদেশ জেল পিজন ভ্যান এখানে লেখা, মূলত এই সব পিজন ভ্যানে করেই কিন্তু এই কারারক্ষীদেরকে আদালতে তোলা হয়, এবং আদালত থেকে এই যে কেন্দ্রীয় কারাগার সেখানে আনা হয়। এইসব গাড়ির ভেতরে কিন্তু গাদাগাদিভাবে কিন্তু এই যে কারারক্ষী যারা রয়েছে তাদেরকে কিন্তু বসানো হয়। একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই ঢেলে সাজানো হয়েছে এই ঢাকা কেন্দ্রীয় কারাগার, এবং এখানে কিন্তু বেশ কয়েকটি ভবন রয়েছে, বহুতল ভবন রয়েছে। এইসব ভবনগুলোতেই মূলত এই যে কারারক্ষী রয়েছে তাদেরকে কিন্তু কারাবন্দী যারা রয়েছে তাদেরকে রাখা হয়, এবং সেই সাথে কিন্তু বিভিন্ন ফলজ ঔষধি ফলের বিভিন্ন বাগান কিন্তু এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে। এবং এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু অসংখ্য বেশ কয়েকটি রাস্তা কিন্তু আমরা এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে দেখেছি। চলুন এখন আপনাদেরকে দেখাবো যে যেখানে অর্থাৎ সাক্ষাৎ ভবন, মূলত যেখানে যে কারাবন্দীদের সাথে তাদের যে স্বজনরা রয়েছে, যে স্থানটিতে তারা অপেক্ষা করে এবং সেই তাদের যে প্রিয়জন তাদেরকে দেখার সুযোগ পায়, সেই স্থানটিতে এখন আপনাদেরকে নিয়ে যাব। চলুন। আমার পেছনে যে দুটি ভবন দেখতে পাচ্ছেন, সাক্ষাৎ ভবন 1, সাক্ষাৎ ভবন 2, মূলত এই যে দুইটি ভবন রয়েছে, এই দুইটি ভবনের মধ্যে যে কারাবন্দী যারা রয়েছে তারা কিন্তু এই ভবনের মাধ্যমেই তাদের স্বজনদের সাথে এই ভবনটিতে কিন্তু তারা দেখা করার সুযোগ পায় এবং কথা বলার সুযোগ পায়। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য যে কারাবন্দীদের যে স্বজন তারা কিন্তু এখানে অপেক্ষা করছে। ওখানে কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে তাদের প্রিয়জনের সাথে একটু সাক্ষাৎ করার জন্য। যেহেতু আজকে পহেলা বৈশাখের দিন আমরা এসেছি, তারা কিন্তু অপেক্ষমান তাদের প্রিয়জন যারা এই যে কারাগারে যারা রয়েছে তাদের সাথে একটু দেখা করবে, তাদের সাথে একটু কথা বলবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই মূলত তাদের যে যারা স্বজন যারা রয়েছে তারা কিন্তু এখানেই তারা অপেক্ষা করে। আমরা দু একজন স্বজনদের সাথে কথা বলতে চাই যারা এখানে রয়েছে। আপনারা এখানে কেন এসেছেন? আমাদের আসামি নিতে আসছে। আসামি নিতে আসছেন, আজকে জামিন হবে? জামিন হবে। আপনার কি লাগে? আমার বন্ধু লাগে। আজকে তো ছাড়া পাচ্ছে, আপনাদের কেমন লাগছে? সারা বাচ্চা খুব ভালো লাগছে, কিন্তু একটা বিষয় হয়েছে কি, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আর আমাদেরকে কষ্ট দিতেছে অনেক। এই যে কত মানুষ দাঁড়ায় আছে, তাদের জন্য 2জন 4জন করে ছাড়তেছে, এই বিষয়টা আমরা বুঝতে পারতেছি না কেন এরকম করতেছে। কতক্ষণ যাবত আছেন এখানে? পরে যে 10টার থেকে আমরা এতক্ষণ বন্ধু ওয়েট করতেছি, অপেক্ষমান আপনারা দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছি এই যে রোদের ভিতরে, এখানে গরম সরম, আবার কত মানুষ ওয়েট করতেছে তাদেরকে। আমরা মুখ দেখতে আসছি। আপনি কিছু জামিন কিন্তু ভাই এমনিতে হয় না, কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় ঘুরে তারপর জামিন হয়। জামিন হওয়ার পরে এখানে আইসো, তারপরে মনে করেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত, রাত্র পর্যন্ত জামিন হয়েছে, লোক ছেড়ে দিব, এরা 2জন 1জন করে ছাড়ে, এটা তো কোনো মানে হয় না। কতক্ষণ যাবত আছেন এখানে? আমি আসি সকাল 9টা থেকে এখানে। আপনার কি হয়? আমার ভাই আজকে জামিন হয়েছে, ছাড়া পাবে? যারা পাবে আশা করি। এই যে ছাড়া পাওয়ার পর আপনার অনুভূতি কি? ভাই অনুভূতি বলার মতো না, ঠিক আছে। 5.5 মাস কাস্টাডি পরে আজকে বের হবে আশা করি।
তো তারপরেও সকাল থেকে বলছে 9টা বাজে বের হবে, এখন তো বাজে প্রায় 12:30 1টা বাজে গেছে, এখন পর্যন্ত বের হয় নাই। দুইজন একজন করে ছাড়তেছে। দেখছেন আপনারা এখানে স্বজনরা কিন্তু অভিযোগ করছে তারা ঘন্টার পর ঘন্টা এখানে কখন আসছে। স্যার সকাল 6টা বাজে আইছি, হ্যাঁ এখানে দাঁড়াই রইছি। কালকে যাবি নইছে, এখন তো বাইরে আনার কথা। কে আসবে আপনারা, কে বের হবে? আমার ছেলে, হ্যাঁ ছেলে বাইরে। তাহলে আমরা এতক্ষণ পয়সা রয়েছে রৌদের ভিতরে, আমাকে তো একটা কালকে কোর্টে বইয়া রয়েছি, কালকে সকালে কোর্টে গেছি, সন্ধ্যা হয়ে গেছে কোর্টের থেকে আইতে, আমরা তো একটা মানুষ। দেখছেন যে আসলে এই যে ভোগান্তি বলছেন তারা, যে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কিন্তু তারা যে জামিন হবার পরও তারা তাদের যে কাঙ্ক্ষিত সেই তাদের যে স্বজন, সেই স্বজনটি কিন্তু এখনো পাচ্ছে না। আপনি আমি এসেছেন? আমি আসছি ঢাকা উত্তর থেকে। আপনার কে এখানে আছে? আমার ছোট ভাই আসছে, জামিন করেছিলাম, এসবিলো করে গেটের থেকে আবার ধরে নিয়ে আবার মামলা দিয়ে আবার ভিতরে ঢুকে দিয়েছে। আবার হ্যাঁ ভোগান্তি হচ্ছে আপনাদের? হ্যাঁ এক ধরনের ভোগান্তি হচ্ছে। হ্যাঁ ভোগান্তি হচ্ছে। কালকে কোর্টে গেছি জামিন, এই মামলায় মানে যে মামলা এসবিলোকে দিছে কালকে কোর্টে গেছি জামিন দেন। আপনারা শুনছিলেন যে আসলে এই যে যারা আসলে কারাগারে বন্দী রয়েছে তাদের স্বজনদের তিক্ত অভিজ্ঞতা, অর্থাৎ যে এই যে মানে খারাপ কাজ করলে যে আসলে জেলে দেওয়া হয়, বন্দি করা হয়, বন্দি করার পরে যে আসলে কত ধরনের ঝামেলা হয় তাদের স্বজনদের, সেগুলো কিন্তু আসলে এই সব স্বজনদের না দেখলে আসলে বোঝা যেত না। তো আপনারা দেখছিলেন যে আসলে এই যে মূলত এই সব জায়গাতেই কিন্তু আসলে তারা অপেক্ষমান থাকে তাদের স্বজনদের জন্য, এবং ঘন্টার পর ঘন্টা অনেকে কিন্তু সেই সকাল থেকে এসেছেন তাদের স্বজনদেরকে সাথে দেখা করতে, অনেকে এসেছেন তাদের স্বজনদের নিয়ে যেতে, অনেকের জামিন হয়েছে সেদের নিয়ে যেতে। কারারক্ষীদের নামাজের জন্য রয়েছে দৃষ্টিনন্দন একটি মসজিদ। পুরো কারাগারটির ভিতরে আম, জাম, কাঁঠাল, লিচু সহ অসংখ্য দেশি গাছের বাগান দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও হরেক রকমের ফুলের গাছ কারাগারের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে।